শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে পদার্থবিজ্ঞানের ক্লাসে স্বাগতম। আমাদের আজকে ক্লাসটি হচ্ছে বর্তনী ও চলাচলিতের উপর। আমাদের স্ক্রিনে একটা বর্তনী দেওয়া আছে। আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে বর্তনীর তুল্য রোধ এবং প্রতিটি ব্রাঞ্চ এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট ও ভোল্টেজ হিসাব করব। আমরা যদি প্রতিটি ব্রাঞ্চের কারেন্ট এবং ভোল্টেজ হিসাব করতে হয়, তাহলে আমাদেরকে প্রথমে বর্তনীটি সমাধান করার জন্য তার তুল্য রোধ বের করতে হবে এবং মোট প্রবাহ বের করে নিতে হবে। তাহলে সেক্ষেত্রে চলো আমরা প্রথমে তুল্য রোধ এবং মোট প্রবাহটা বের করে নিই। এখানে আমি তোমাদেরকে আগেই বলেছি যে বর্তনী সমাধান করার জন্য প্রথম ট্রিক হচ্ছে যেদিকে তড়িৎ কোষ থাকবে তার বিপরীত দিকে তাকানোর জন্য এবং বিপরীত দিক থেকে সমাধান করার জন্য। তোমাদের যাদের তুল্য রোধের উপর কোনো সমস্যা থাকে তারা আমার পূর্বের ক্লাসগুলো দেখে নিতে পারো। আশা করি তোমাদের তুল্য রোধ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে তুল্য রোধের বের করার জন্য সবচাইতে ইফেক্টিভ ট্রিক হচ্ছে এটি, যে দিকে তড়িৎ কোষ থাকবে তার বিপরীত দিকে তাকাবে, তাহলে খুব সহজে তোমরা সমাধান করতে পারবে। আমরা যদি প্রথমে R4 এবং R5 এর দিকে লক্ষ্য করি, তাহলে অবশ্যই দেখা যায় তারা যেহেতু কারেন্ট প্রথমে এই পথ দিয়ে কারেন্ট প্রবাহিত হয়ে এই বিন্দুতে আসবে। আমি যদি এটাকে নামকরণ করি A, তাহলে কারেন্ট এরপর তিন ভাগ হবে, এই পথ দিয়ে যাবে, এই পথ দিয়ে যাবে এবং এই পথ দিয়ে যাবে। আমি যদি আমার প্রথম পথটি যদি বিবেচনা করি যে R4 এবং R5, তাহলে যেহেতু R4 এবং R5 একটাই পথ, আমরা জানি তড়িৎ চলাচলের পথ যদি একটি হয় তারা শ্রেণীতে যুক্ত হয়, সুতরাং R4 ও R5 শ্রেণীতে যুক্ত। তাহলে আমরা তুল্য রোধটা পাচ্ছি 12 ওহম, অর্থাৎ 9 যোগ 3 ইকুয়াল টু 12 ওহম। এখন এই দুটি রোধকে যদি আমরা একটি রোধ বিবেচনা করি এবং তার সাথে যদি আমি R3 যদি তুলনা করি, তাহলে দেখো এখন তড়িৎ চলাচলের পথ হয়ে যাচ্ছে দুটি, একটি এদিকে যাচ্ছে আর একটি এদিকে যাচ্ছে। সুতরাং 12 ও R3 সমান্তরালে যুক্ত। সুতরাং আমরা তুল্য রোধটা পাবো কত? 12 into 4 divided by 4 plus 12, তাহলে 4 12 48 16, আমরা 3 ওহম পাবো। আমি যদি এখানে যদি লিখে রাখি যে R4 R3 R4 ও R5 এর সমতুল্য রোধ আমরা পেলাম 3 ওহম। এখন 3 ওহমের সাথে এখন এটি যখন একটি রোধে পরিণত হবে, তার সাথে R2টা যেহেতু তড়িৎ চলাচলের পথ একটি শ্রেণীতে যুক্ত, সুতরাং 3 ও R2 শ্রেণীতে যুক্ত। তাহলে আমরা তুল্য রোধটি পাবো কত? 17 যোগ 3 ইকুয়াল টু 20 ওহম। তাহলে আমরা 20 ওহমের রোধ পেয়ে গেলাম। আবার আমরা যখন আবার তড়িৎ চলাচলের পথ যদি বিবেচনা করি, অর্থাৎ R4 R3 এবং R5 এবং R2, এই চারটি রোধ যখন একটি রোধে পরিণত হবে, তার সাথে যদি আমরা R1 কে যদি চিন্তা করি, তখন তড়িৎ চলাচলের পথ হয়ে যাচ্ছে দুটি, অর্থাৎ এরা যাচ্ছে একটা পথে এবং এটি যাচ্ছে আরেকটি পথে। সুতরাং R1 এর সাথে বাকি যে রোধগুলো আছে তারা সমান্তরালে যুক্ত। 20 ও R1 সমান্তরালে যুক্ত। সুতরাং আমরা তুল্য রোধটি পাবো 20 into 5 plus 5 plus 20, আমরা পাবো 4 ওহম। তাহলে শিক্ষার্থীরা, আমরা আমাদের মোট তুল্য রোধটি পেয়ে গেলাম 4 ওহম। সুতরাং মোট তুল্য রোধ
RT is equal 4 ohm। এখন সেক্ষেত্রে আমরা মোট প্রবাহ বের করব। মোট প্রবাহ IT is equal to আমরা জানি V/RT ওহমের সূত্র হতে, তাহলে আমরা পাচ্ছি 17/4, আমরা পাবো 0.5 অ্যাম্পিয়ার। সরি, আমাদের বিভব হচ্ছে 2 ভোল্ট। 2 ভোল্ট ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি 0.5 অ্যাম্পিয়ার। তাহলে শিক্ষার্থীরা আমরা আমাদের বর্তনীর মোট প্রবাহ পেয়ে গেলাম 0.5 অ্যাম্পিয়ার। এখন আমরা আমাদের ব্রাঞ্চের হিসাবগুলো করব। প্রথমে আমরা যদি R1 ব্রাঞ্চের যদি হিসাব করতে হয়, তাহলে আমাদের তড়িৎটি আমাদের টোটাল 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট এই পয়েন্টে আসবে, এই বিন্দুতে আসবে। এই বিন্দুতে আসার পরে তিনটি ভাগ হবে। ধরো I1, I2 এবং I3 তিনটি ভাগ হবে, তিনটি পথ দিয়ে যাবে। তাহলে এখন আমি যদি I1 নির্ণয় করতে হয়, তাহলে আমার টোটাল এই পুরো বাসটারই সমতুল্য রোধ আমার দরকার। তাহলে সমতুল্য রোধ মানে হচ্ছে যে টোটাল আমাদের তুল্য রোধ, কারণ আমাদের এই বর্তনীর আর বাম পাশে কোনো রোধ সংযুক্ত নেই। তাহলে আমি যদি R1 এর মধ্যে দিয়ে যদি ভোল্টেজ হিসাব করতে হয়, তাহলে আমার সবগুলো পথেরই তুল্য রোধ জানা লাগবে। সুতরাং R1 এর মধ্য দিয়ে প্রবাহিত ভোল্টেজ তাহলে আমরা জানি মোট প্রবাহ IT ইনটু মোট তুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা RT। আমরা IT পরিমাণ আমরা জানি 0.5, RT পরিমাণ আমরা জানি 4। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 2 অ্যাম্পিয়ার, 2 ভোল্ট। অর্থাৎ আমাদের এই পথ দিয়ে 2 ভোল্ট পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা R1 এর ভোল্টেজ পেয়ে গেলাম। তাহলে খুব সহজে এখন আমরা R1 এর কারেন্টটিও পেয়ে যাব। সুতরাং R1 এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট আমরা জানি ওহমের সূত্র হতে V/R, যেহেতু আমাদের বিভব হচ্ছে 2 ভোল্ট এবং R হচ্ছে কত 5, তাহলে আমরা কারেন্টটি পেয়ে গেলাম 0.4 অ্যাম্পিয়ার। তাহলে শিক্ষার্থীরা আমরা আমাদের R1 রোধের মধ্যে দিয়ে প্রবাহিত ভোল্টেজ হচ্ছে 2 ভোল্ট এবং কারেন্ট হচ্ছে 0.4 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের মোট তড়িৎ প্রবাহ থেকে যদি আমরা 0.4টা বিয়োগ করে দিই, তাহলে আমাদের I2 এবং I3 এর মানটা আমরা পাবো। সুতরাং I2 প্লাস I3 ইজ ইকুয়াল টু হবে, আমাদের মোট কারেন্ট ছিল 0.5 অ্যাম্পিয়ার, তার মধ্যে 0.4 অ্যাম্পিয়ারটা আমরা R1 এর মধ্যে দিয়ে প্রবাহিত করতে রেখেছি। তাহলে আমরা পাচ্ছি 0.1 অ্যাম্পিয়ার। তার মানে 0.1 অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট I3 পথ দিয়ে এবং I2 পথ দিয়ে প্রবাহিত হবে। এখন আমরা যদি I2 যদি বের করতে যাই, অর্থাৎ R3 পথের যদি তড়িৎ প্রবাহ এবং ভোল্টেজ বের করতে যাই, তাহলে আমাদের এই শাখার তুল্য রোধটা জানা লাগবে। সুতরাং R3, R4 ও R5 এর সমতুল্য রোধ আমরা আগে থেকেই এটি বের করে রেখেছিলাম। আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইকুয়াল টু হচ্ছে 3 ওহম। এখন আমরা R3 খুব সহজে বের করতে পারি। R3 এর প্রবাহিত ভোল্টেজ
12 আমরা জানি B ইকুয়াল টু IR, তার মানে I আর EQ। I এর পরিমাণ আমরা জানি, আমরা বের করে রেখেছিলাম, I এর পরিমাণটা হচ্ছে 0.1, অর্থাৎ যেটি হবে I1 প্লাস I2। আমি যদি তোমাদেরকে একটু স্পষ্ট করি, I1 প্লাস I2 আর EQ, তাহলে আমরা পাচ্ছি 0.1 ইন্টু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের 3, তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি আমরা পাবো 0.3 ভোল্ট। তার মানে আমরা R3 এর মধ্যে দিয়ে 0.3 ভোল্ট পরিমাণ কারেন্ট পাবো, 0.3। এখন আমরা যদি R3 এর যদি কারেন্ট হিসাব করি, R3 এর প্রবাহিত কারেন্ট আমরা জানি বিভব ডিভাইডেড বাই রোধ। বিভব আমরা পেয়েছিলাম 0.34 এবং রোধ আমরা পাচ্ছি 4, তাহলে আমরা যদি ভাগ করে দিই আমরা পাচ্ছি 0.075 অ্যাম্পিয়ার। তাহলে শিক্ষার্থীরা আমরা আমাদের R3 রোধের মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয় সেটির মান হচ্ছে 0.075 অ্যাম্পিয়ার। বাকি কারেন্টটা আমাদের I3 পথ দিয়ে প্রবাহিত হবে, অর্থাৎ R4 এবং R5 এর মধ্য দিয়ে প্রবাহিত হবে। সুতরাং R4 ও R5 এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট (0.1 বিয়োগ 0.075), তাহলে আমরা পাচ্ছি 0.025 অ্যাম্পিয়ার। তার মানে 0.025 পরিমাণ অ্যাম্পিয়ার আমাদের R4 এবং R5 এর মধ্য দিয়ে প্রবাহিত হবে। সুতরাং এখন আমরা ভোল্টেজ হিসাব করব। R4 এর ভোল্টেজ V ইকুয়াল টু IR, তাহলে আমাদের I এর পরিমাণ হচ্ছে 0.025 ইন্টু R এর পরিমাণ হচ্ছে 3, আমরা যদি গুণ করে দিই তাহলে আমরা পাচ্ছি তাহলে আমরা পাবো 0.075 ভোল্ট এবং R5 এর মধ্য দিয়ে প্রবাহিত ভোল্টেজ যদি আমরা হিসাব করি 0.025, অর্থাৎ V ইকুয়াল টু IR 9, আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি 0.225 ভোল্ট। তাহলে শিক্ষার্থীরা আমরা এই রোধের মধ্য দিয়ে আমরা পেলাম আমাদের 0.3 ভোল্ট, এই পথের মধ্যে দিয়ে আমরা পাচ্ছি 0.075 ভোল্ট এবং 9 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহিত ভোল্টেজ হচ্ছে 0.225 ভোল্ট। এখন আমরা আমাদের R2 রোধের হিসাবটি করব। তাহলে শিক্ষার্থীরা আমাদের এই পয়েন্টটাকে যদি আমরা বি পয়েন্ট হিসেবে যদি নামকরণ করি তাহলে বি পয়েন্টে মোট কারেন্ট কত? আমরা জানি আমাদের টোটাল এই শাখা দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে 0.1 অ্যাম্পিয়ার, অর্থাৎ I1 প্লাস I3 প্লাস I2। এই 0.1 পরিমাণ কারেন্ট আবার এখানে ফিরে আসবে 0.1, তার মানে আমাদের এখান দিয়ে 0.1 পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে, অর্থাৎ 0.1 অ্যাম্পিয়ার। তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যে R2 এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট
0.1 অ্যাম্পিয়ার। আমরা ভোল্টেজ নির্ণয় করতে পারি। V equal to IR 0.1 into R এর মান হচ্ছে 17, আমরা পাচ্ছি 1.7 ভোল্ট। তাহলে শিক্ষার্থীরা আমরা ধাপে ধাপে আমাদের প্রতিটি ব্রাঞ্চের ভোল্টেজ এবং কারেন্ট হিসাব করলাম। তোমরা তোমাদের বাসায় এরকম অনেকগুলো বর্তনী নিয়ে তোমরা প্র্যাকটিস করবে। আশা করি তোমরা ভালো করবে। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।